আকাশে মেঘের ঘনঘটা আর তার সাথে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। একটু খেয়াল করে দেখেছেন আজকাল যখন রোদ বা গরম হয় তখন সূর্যের তেজও যেমন প্রচণ্ড অসহনীয় থাকে, তেমনই যখন আবার একটু বৃষ্টি বাদলা হয় ঝড়ঝাপটার এমন দাপট চারিপাশ রীতিমতো লণ্ডভণ্ড হয়ে যায়। প্রকৃতি হয়তো নানাভাবে তার চরমাভাবাপন্ন আবহাওয়ার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে সে মোটেই আমাদের প্রতি খুব একটা প্রসন্ন নয়। যাই হোক, সে আমাদেরই ক্রিয়াকলাপের ফল, সে তো এড়ানোর উপায় নেই। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে গাছপালাকে বাঁচানোটা একটা আমাদের গুরুদায়িত্ব বলা যেতে পারে। আর তার মধ্যে এই বুগেনভেলিয়াদের দেখুন, বৃষ্টির জল খাওয়াতে গাছেদের খুব একটা সমস্যা নেই, বরং আমি মনে করি বা আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি তাতে বরং গাছের গ্রোথ আরও ভালো হয়। বৃষ্টির জলের যে সুনির্দিষ্ট পিএইচ তা গাছের বিভিন্ন যে গ্রোথ রেগুলেটরগুলো আছে সেগুলোকে খুব স্টিমুলেট করে। এর ফলে গাছে নতুন মুকুল, নতুন শাখা প্রশাখা, পাতা এগুলো আসতে খুবই সাহায্য হয়। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে বৃষ্টির জলে যদি গাছ ফুলে ভরা থাকে তাহলে সে ফুলগুলো ঝরে যায়, তো সেটা নিয়ে অতটাও চিন্তা ভাবনা করার বিষয় নেই, কারণ অচিরেই আবার নতুন ফুলে গাছ ভরে যায় বা ভরে যেতে চলেছে। সুতরাং একবার বৃষ্টির জলে যদি সব ফুল ঝরেও যায় তাতে খুব একটা চিন্তার নেই। অ্যাডেনিয়াম বা মরু গোলাপগুলো জল একেবারেই খুব একটা পছন্দ না করলেও বৃষ্টির সময় যেহেতু এত বড় গাছকে আমি সরাতে পারিনি, তো ও পুরো বৃষ্টির সময়টাই বাইরেই থাকে, আছেও। বিশেষ কোনো সমস্যা হয়নি, যদিও খেয়াল রাখতে হবে যে গোড়া পচে যাচ্ছে কিনা বা কাণ্ডের কোনো জায়গায় ফাঙ্গাস অ্যাটাক করছে কিনা, সে ফাঙ্গিসাইড দিয়ে করাই যেতে পারে। কিন্তু আমাদের মূলত গাছের ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে ঝড়ে ডালপালা ভেঙে গেলে সেটা বড় বিপত্তির কারণ হয়ে ওঠে। আমার কাছে যদিও আমার কাছে সেরকম গ্রাফটিংয়ের গাছ নেই, যাদের কাছে গ্রাফটিংয়ের গাছ আছে মাল্টিগ্রাফটেড, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ঝড়টাকে এড়ানো খুবই জরুরি একটা বিষয়, কারণ গ্রাফটিংয়ের জায়গা থেকে খুলে যাওয়ার সম্ভাবনা বা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। আর বুগেনভেলিয়ার আরেকটা সমস্যা কি, গাছ যখন ফুলে ভরে থাকে তখন সেই ডালটা অত্যন্ত ভারী হয়ে যায়। এবার ভারী যদি হয়ে যায় আর তার সঙ্গে যদি একটু বৃষ্টির জল পড়ে, তো সেই ডালটা অচিরেই ওই ফুল সমেত ওখানে বৃষ্টির পরে ঝড়ের ঝোড়ো হাওয়ার দাপটে মট করে ভেঙে যেতে পারে। আমি মূলত সেই কারণেই আসন্ন ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখে গাছগুলোকে একটু শেডের মধ্যে, সেভাবে আমি একদম ভেতরে নিয়ে চলে আসিনি, জল বৃষ্টি মোটামুটি পাবে কিন্তু একদম ওপেন ওখানে রাখিনি, যেটাতে হয় কি ঝড়ে টপ পড়ে যাওয়া বা ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনাটা প্রবল হয়ে যায়, সেটা হলে মুশকিল। তো সেই জন্যই আমি ভেতরে রেখেছি। যদি ঝড়ের পূর্বাভাস না থাকে, কেবলমাত্র বৃষ্টি থাকলে আমার ভেতরে ওদেরকে নিয়ে আসার খুব একটা বাসনা থাকে না, কারণ আমার মনে হয় বৃষ্টির জলটা পাওয়া প্রয়োজনীয় বটে। এই হঠাৎ করে খাদ্যের তথা রোদের মাত্রা কম হয়ে যাওয়ায় কিছু কিছু গাছ আবার অভিমানে অনেক ফুলই ঝরিয়ে দিচ্ছে, এটা হয়েই থাকে, এটা আমি দেখেছি। পুনরায় ওকে আবার আগের জায়গায় গিয়ে প্রতিস্থাপন করলে সেখানে গিয়ে আবার রাখলে কিছুদিনের মধ্যে বিষয়টা আবার একই রকম হয়ে যাবে, সেরকম কোনো সমস্যা হয় না। এবার এই গাছের ডাল ভেঙে যাওয়ার প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, যেটা বুগেনভেলিয়াতে একদম শুরুর দিক থেকে করাটাই শ্রেয়, সেটা হচ্ছে সুন্দর করে ডালগুলোকে সাপোর্ট দেওয়াটা দরকার। দেখুন, ক্রিপার ভ্যারাইটিগুলো তো বটেই, কিন্তু অন্যান্য বুগেনভেলিয়াও অনেক ক্ষেত্রে যে সরু সরু ডালগুলো বিস্তার করে সেগুলোতে রোদে রাখলে অচিরেই ফুল চলে আসে, ফলত সেই ডালগুলোর ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় দমকা বাতাসে বা ঝোড়ো হাওয়ায়। তো সেক্ষেত্রে যদি প্রপারলি কাঠি বা ছোট ছোট স্টিক দিয়ে প্রথম থেকেই গাছের ডালগুলোকে সুন্দরভাবে একটু সাপোর্ট দিয়ে বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু আমি দেখেছি অনেকাংশে সেই সমস্যাটার সমাধান হয়। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, শুধু যে ডাল ভাঙা প্রতিরোধ করা তা কিন্তু নয়। আমরা গাছকে একটা প্রপার শেপ দিতে চাইলে প্রথম থেকেই কিন্তু এই ডালের জায়গাগুলোতে যদি আমরা কাঠি দিয়ে প্রপারলি যে ডালকে যেরকমভাবে রাখতে চাইছি বা যেরকমভাবে রাখলে গাছের শেপটা সুন্দর লাগবে, সেইভাবে যদি আমরা ওদেরকে সেট করতে থাকি,
যেমন এখানে এই গাছটাকে দেখতে পাচ্ছেন, একদম মিডিলের ডালটাকে আমি সব থেকে উপরের দিকে বাঁধার চেষ্টা করেছি, আর যে ছোট যে অপেক্ষাকৃত ছোট যে ডালগুলো নিচ থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেটাকে দুটো সাইডে আরও দুটো কাঠি দিয়ে দুটো সাইডে আমি কিন্তু রেখেছি। সত্যি কথা বলতে কি, এই বিষয়টা কিন্তু আমিও ঠেকে শিখেছি। অনেককে প্রথমে বলতে শুনেছিলাম যারা অভিজ্ঞ মানুষ, যে গাছগুলোকে প্রথম থেকেই কাঠির সাপোর্ট দিতে হয়। আমি অতটা আমল দিইনি। পরবর্তীকালে দেখছি এতে কিন্তু গাছের বড় বড় ডালগুলো নুয়ে পড়ার একটা সম্ভাবনা, তারা এদিক ওদিক উৎপটাং চলে যাচ্ছে এবং কিছুদিন পরে ডালগুলো মোটা হয়ে যাওয়ার পরে তাদেরকে আর কিন্তু চেঞ্জ করা যায় না। তো সেই জন্যে এই এই ব্যবস্থাটা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। এতে আমি দেখেছি পরে যখন গাছগুলো ম্যাচিওর হচ্ছে শেপটা অনেক সুন্দর থাকছে। এই গাছটা স্প্ল্যাশ, আশা করি প্রত্যেকেরই খুব পছন্দের গাছ, এটা আমারও। আপাতত এই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার মরশুমে এইটুকুনি ছোট্ট একটা ভিডিও রইল সমস্ত গাছের আইডি নিয়ে, বা বেশ কিছু ভালো ভালো গাছের আইডি নিয়ে, ডেডিকেটেড শুধুমাত্র আইডির উপরে, এবং গাছগুলো কীরকম কী ফুল দিচ্ছে, কীরকমভাবে বেড়ে উঠছে, আমি কীরকম কী অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি সেগুলো নিয়ে ভিডিও এর পরেই আসতে চলেছে পরপর। এই ভিডিওটা এইটুকুই রইল আপাতত। মূলত বৃষ্টির মরশুমে আমরা কীরকমভাবে কী করছি বা কীরকমভাবে গাছগুলোকে বাঁচাবো সেই প্রসঙ্গে। আর হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন ফাঙ্গিসাইডটা কিন্তু বৃষ্টির পরে একবার স্প্রে করে দিতে ভুলবেন না।